কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য, কারণ যে কষ্টগুলো আপনি অন্য কাউকে দিচ্ছেন এই দুনিয়াতেও তার পুরোটা না হলেও 1/3 ভোগ করে তো যেতেই হবে আপনাকে। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলোই ঘুরে ফিরে আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবেই। আপনি নিজেই আত্মসূচনায় ভুগতে ভুগতে একটা সময় আপনি নিজেই নিজেকে শেষ করে দিবেন। কিন্তু আপনার ওই সো কল্ড ইগোর জন্যই সেই মানুষটার কাছে আপনি ক্ষমাও চাইতে পারবেন না, তার জন্য ক্ষমাটা পাবেনও না। তবে সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। অভিশাপ কিন্তু সবাই দেয় না, কিন্তু আপনি যে কষ্টগুলো মানুষকে দিচ্ছেন তাদের এই কষ্টগুলির অনুভূতি দীর্ঘশ্বাস হয়ে আপনার জীবনকে তছনছ করে দিবে। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে ধরে টেনে ধরে। তবে ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভালো থাকুক। কারণ ওই যে বললাম, অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যাকে বলে রিভেঞ্জ অফ মিউজার্স। তবে প্রকৃতি কিছুই বলে না, সময়ের ব্যবধান মাত্র। আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের জন্য শাস্তি পাচ্ছি, কিন্তু আমরা প্রত্যেকেই শাস্তি পাই। কাউকে কষ্ট দিয়ে, কাউকে অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই কিন্তু ওই যে প্রকৃতি ভুলে না, প্রকৃতি ক্ষমাও করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি দুনিয়াতে কিছুটা হলেও ভোগ করে যায়, কদিন আগে কিংবা পরে, কিন্তু শাস্তি সে পাবেই, এই আশাই কিন্তু রাখি আমরা। এই মুহূর্তে আমরা যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছি, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, তার কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে। মনে রাখবেন কথাটা, কারণ উপরওয়ালা কাউকে ঠকায় না। হ্যাঁ, তিনি কারো একার নন, তিনি সবার। তো প্রিয় বন্ধুরা, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তো আমার কথাগুলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবে। তো ঘর গোছাচ্ছি, চাদর পাততেছি, তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। তবে আরেকটা কথা বলি, অবহেলা খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট শব্দটি আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। তো মাথায় রাখবেন, প্রত্যেকটি আত্মহত্যা এক একটা খুন। আরেকটা কথা বলি, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। তবে চালাক হও, তবে অতি চালাক নয়। আর হ্যাঁ, তেমনি বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু অন্যকে বোকা ভাবা নয়। আরেকটা কথা, যাকে আপনি ভালোবাসেন তার থেকেও
আগলে রাখুন তাকে যে আপনাকে ভালোবাসে। তার কারণ আপনি যাকে ভালোবাসেন তাকে হারানোর থেকেও যে আপনাকে ভালোবাসে তাকে হারানোর বেদনাটা অধিক যন্ত্রণাদায়ক। তবে ভালোবাসা তৈরি হয় মনের অনুভব থেকে, আর স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, আর অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। কথাগুলো কেমন লাগছে প্রিয় বন্ধুরা? তো আমি ঘর গুছাচ্ছি, সাথে সেই ফাঁকে তোমাদের সাথে কথা বলতেছি। তো আমি বালিশের কভার খুলে নিচ্ছি, ময়লা হয়ে গেছিলো, উঠাই করে আর উঠানো হয় না। বাচ্চা আছে, আমার বাচ্চা তো সারাদিন বিছানায়, এই উঠতেছে নামতেছে, খেলাধুলা করতেছে, টিভি দেখতেছে, বিছানায়, সারাক্ষণ বিছানায়। তো বালিশের কভার লাগিয়ে তো বিছানাটা গুছিয়ে নিলাম। তো আমি ডেইলি ব্লগ করে থাকি, প্রতিদিন যে ভিডিওটা করি সেই ভিডিওর উপর ভিত্তি করে আপলোড দিয়ে থাকি। আর হ্যাঁ, একটা টিপস কিন্তু আমি কথার বলার ফাঁকে ভুলে গিয়েছি। চাদর টান টান রাখতে হলে বাচ্চারা খেলাধুলা করে কিন্তু এলোমেলো হবে না, এই টান টান থেকে যাবে। ওই হিজাব আছে না, মেয়েরা যে হিজাব পরে পিন, শুয়ের মতো যে পিনগুলা দেখেছো কি না, ফলো করে দেখবে আমার ভিডিওতে। আমি ওই পাশে, দুই পাশে মাথার সামনে এবং সাইডে পিন দিয়ে সুন্দর করে আটকে দিয়েছি, গেঁথে দিয়েছি। 4-5টা পিন, এ পাশে 3টা, ও পাশে 3টা, 6টা পিন আমি গেঁথে দিয়েছি। এখন সারাদিন যদি বাচ্চা খেলে চাদর ধরে ঝুলেও, তারপরে কিন্তু এই চাদর এলোমেলো হবে না। কেন হবে না? ওই তোষকের সাথে আমি পিন দিয়ে একদম আটকে দিয়েছি। ওই পাশে মানে যেভাবে কাঁথা সেলাই করে ওইভাবে ঠিক আটকে দিয়েছি পিন দিয়ে। এটাই চাদর টান টান রাখার, বিছানা সুন্দর রাখার একটা টিপস। তো যারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।